আসসালামু আলাইকুম আপুরা। আমি মাসলিন তান্তু শাড়ির পেজ থেকে আসমা করিম। আমি একটা আর্জেন্ট লাইভে চলে আসলাম আপনাদেরকে একটু একটা ফ্রজুলেন্ট এবং স্ক্যামের ব্যাপারে অ্যালার্ট করার জন্য, এবং এটা আমাদের পেজ রিলেটেড। এই কারণে আমি আর্জেন্টলি লাইভে চলে আসলাম। আজকে কোনো শাড়ি দেখানো বা শাড়ি সেলের জন্য না। সেটা হলো আমাদের মাসলিন তান্তু শাড়ির পেজ আমরা যখন প্রথম খুলি, আমাদের এটা প্রথম সেম লোগো দিয়ে আমাদের একটা পেজ ছিল। আপনারা যারা অনেকদিন আমাদের সাথে আছেন আপনারা জানেন ওটা মাসলিন তান্তু শাড়ির সেম নাম। ওইটার প্রোফাইলে ব্লু কালারের একটা তান্তু শাড়ির ছবি রয়েছে, এবং ওইটার ফলোয়ার হলো পেজ 4.4K। হ্যাঁ, ওটা যেটা হয়, আমার ফেসবুকের আইডিতে আমি একমাত্র অ্যাডমিন ছিলাম ওই পেজটার, এবং আমার ওই ফেসবুক আইডিটা হ্যাক হয়ে ডিলিট হয়ে যায় 2022 সালে। এবং আমার ওই পেজটায় আর কেউ অ্যাডমিন রাইট ছিল না, শুধুমাত্র একটা মার্কেটিং কোম্পানি, অটোপি মার্কেটিং কোম্পানিকে ওদের মনিটরিং মানে ওটার মডারেটরের অ্যাক্সেস দেওয়া ছিল। আর আমার কোনো অ্যাক্সেস ওখানে ছিল না। যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্ট ওই 2022 সালে ডিলিট হয়ে গেছে, এরপরে আমার আর কোনো অ্যাক্সেস ছিল না, শুধু অটোপির অ্যাক্সেসটা ছিল, মডারেটরের অ্যাক্সেস ছিল। যেহেতু কারো অ্যাডমিন রাইট ছিল না, আমি ওটা অনেক চেষ্টা করেও ওই অ্যাকাউন্টটা ডিলিট করতে পারিনি। পরে যেটা হয়েছে, আমি আমাদের নতুন অ্যাকাউন্ট খুলেছি, আমাদের মুসলিম তান্তু শাড়ির পেজ, যেটা দিয়ে আপনারা আমাদের সাথে জড়িত আছেন। আমি এখনো ওটা ইউজ করছি, সেল হচ্ছে। ওখানে আমাদের ফলোয়ারের পরিমাণ বা লাইকের পরিমাণ হলো 117-18 হাজারের মতো। সো এটা বিগ এস্টাবলিশ গ্রুপ, অ্যান্ড আমাদের পেজটা মেটা ভেরিফাইড। এবং আমি অটোপি মার্কেটিং কোম্পানির কাছে ওই মডারেটর রাইটটা ছিল, দীর্ঘদিন কয়েক বছর রেখেছিলাম। আমি প্যারালাল 2টা পেজ চালাইতাম। ওই পুরানো পেজটাতেও আমার মডারেটরের অ্যাক্সেস ছিল অটোপি থ্রু দিয়ে, আর আমাদের পেজে ছিল। এরপরে অটোপির সাথে আমি সমস্ত মানে আমি ওই পেজটা আপনাদের সবাইকে তো বলে দিয়েছি যে দ্যাট ইজ নো লঙ্গার আওয়ার পেজ, ওখানে কোনো অ্যাক্টিভিটি হবে না বলে আমি অটোপির সাথে আমাদের সব সম্পর্ক, এবং ঝর্ণা বেগম নামে যে অ্যাডমিন ছিলেন অটোপিতে, এবং ঝর্ণা বেগমকে আপনারা অনেকে আমাদের অ্যাডমিন হিসাবে পুরানো পোস্টগুলোতে দেখে থাকবেন। সো ঝর্ণা বেগম অ্যাডমিন ছিল, ও শি ওয়াজ ফ্রম অটোপি, সো অটোপি কোম্পানি থেকে। ওদের সাথে আমার সব সম্পর্ক আমি স্টপ হয়ে গেছে মে 2024-এ, লাস্ট ইয়ারে 2024-এ আমি অটোপির সাথে আমার কন্ট্রাক্টটা স্টপ করে দিয়েছি। সো অটোপি কেউ আমাদের পেজে অ্যাডমিন নাই। কিন্তু মোস্ট রিসেন্টলি আমি যেটা লক্ষ্য করছি, এবং আমাকে কয়েকজন আপুরা গত 2 দিন ধরে সরাসরি কল করে জিজ্ঞাসা করেছেন, এবং আমি পেজে কয়েকটা পোস্টও দিয়েছি, যেটা আমরা লক্ষ্য করছি অটোপির ঝর্ণা বেগমের নাম দিয়ে ওনারা, আসলে এটা শুরু হয়েছে ডে বিফোর ইয়েস্টারডে আমার কাছে আমাদের একজন কাস্টমার আপুর নামে ওনার নামে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়েছে, এবং ওনার ছবি দিয়ে এবং ওনার নাম দিয়ে ওই আপুর ফেসবুক থেকে ছবিটা নিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়েছে। এবং ওই হোয়াটসঅ্যাপে আমাকে নক করেছেন, নক করে বলছে, আপু আপনাকে একটা শাড়ির জন্য 24,000 টাকা দেওয়া ছিল, একটা শাড়ি রিটার্ন করেছিলাম, 24,000 টাকা দেওয়া ছিল, আমার ওই টাকাটা আর্জেন্টলি দরকার, আপনি আমাকে টাকাটা রিটার্ন করেন। এবং আমি বললাম যে আপু কোন শাড়িটা রিটার্ন, এবং ছবি দেন। তা উনি আমাকে যেই ছবিটা দিয়েছে, যে শাড়িটা রিটার্ন, ওই শাড়িটা রিটার্ন হয়েছে 2022-তে। আর আমি এতদিন ধরে, এবং ওই আপুকে আমি পার্সোনালি চিনি, অনেক ভালোভাবে চিনি, ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে সবসময় কথা হয়। আমি তখন সন্দেহ হয়েছে যে এবং একটা কটন শাড়ি রিটার্ন, এবং ওই কটন শাড়িটার দাম 16,500 টাকা। ওনারা আমাকে বলছে 24,000 টাকা আপু আপনাকে দেওয়া ছিল এই শাড়িটার জন্য, আমাকে রিটার্ন করেন। মানে কথার মধ্যে যে অসংলগ্ন, ওটাতে আমার সন্দেহ হয়। তারপরে আমি আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার, যেহেতু ওনার সাথে আমার কন্টিনিউয়াস কথা হয়, আর আমার যাদের সাথে আমার আপুরা, আপনারা যারা আমার সাথে আসেন, আপনাদের অনেকের সাথেই আমার মোস্টলি হোয়াটসঅ্যাপে কথা হয়। তো আমি নাম্বারটা চেক করলাম, দেখলাম ওনার নাম্বারটা না। তখন আমি ওদের সাথে কিছু ট্রিকি কোশ্চেন করলাম, কারণ ওই আপুর একটা শাড়ি অর্ডার ছিল, সেটা আমার নিউ পেজে, এবং ওদের অ্যাক্সেস আছে, স্ক্যাম বা ফ্রড যারা এটা করছে ওদের অ্যাক্সেস আছে শুধু আমাদের ওল্ড পেজে, যেটা মোর দ্যান এ ইয়ার অ্যাগো পোস্ট পর্যন্ত লাস্ট। সো ওইখানকার একটা ছবি দিয়েছে। তো যেহেতু নতুন পেজে ওনাদের অ্যাক্সেস নাই, আমি যখন বললাম আপু আপনার নতুন এই শাড়িটার অর্ডার কি তাহলে ক্যান্সেল করে দেবো, আমি একদম র্যান্ডম একটা ছবি দিয়ে দিয়েছি।
উনি বলে, ওই পাশ থেকে রিপ্লাই আসলো, হ্যাঁ হ্যাঁ এটা ক্যান্সেল করেন। তখনই আমি বুঝে ফেললাম যে দিস ইজ সামথিং রং, এটাই আপু না। এবং বাংলাদেশে ওনারা যখন এটা আমার সাথে কমিউনিকেট করছিলেন, তখন লন্ডনের সময় প্রায় 9টা-10টা বাজে, বাংলাদেশে তো তখন ভোর রাত। এবং ওই আপুকে, শি ইজ এর ভেরি হাই অফিসিয়ালের ওয়াইফ, আমি তো ওই রাতে তো ওনাকে কল করতে পারি না। তারপরে ওনাকে আমি একটা টেক্সট মেসেজ পাঠিয়ে দিয়ে রাখলাম যে আপু আপনি আমাকে আর্জেন্টলি কন্ট্যাক্ট করেন, আপনার সাথে আমার কথা বলা দরকার। আমি আর কিছু বলি নাই। কিন্তু ইন দ্য মিন টাইম সকালবেলা ওনারা আবার ওই যেহেতু পেজের থ্রু দিয়ে, যেহেতু আপুর একটা বুকিং ছিল, ওনারা আবার আপুকে বলেছে আপু আপনার পেজের অর্ডার, আপনার অর্ডারের শাড়িটা রেডি হয়ে গেছে, আমার আর্জেন্ট টাকা দরকার, আমাকে 18,000 আমাকে টাকা দিন বলে। এবং আপু, যেহেতু আপুর আমার সাথে ভালো সম্পর্ক, এবং আপু নিজেও পরে এখন আফসোস করছেন যে আমি যে কিভাবে বোকামি করলাম, উনি কিন্তু 18,000 টাকা ওদেরকে হোয়াটসঅ্যাপ করে দিয়ে, সরি বিকাশ করে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে। তারপরে আমার সাথে যোগাযোগ করেছে, সাথে সাথে আমরা টাকাটা ফেরত আনার চেষ্টা করেছি, কিন্তু পারি না, কারণ টাকাটা তুলে নেওয়া হয়েছে। সো এবং পরবর্তীতে দেখা গেছে আরো কয়েকজন আপুর কাছে কয়েকজন আপুরা আমাকে আমাদের নতুন পেজে নক করে বলছে আপু এইসব শাড়ি সেলে আছে এই এই দামে। আমি বলছি আপু এগুলো তো সব পুরানো শাড়ি, এগুলো তো সেলে নাই, এগুলো তো সব সোল্ড। বলে কি না, ঝর্ণা বেগম আমাদেরকে এই ছবিগুলো পাঠিয়ে বলছে যে আমরা আর্জেন্ট সেল দিয়েছি এই এই দামে। সো জি আপু, ওই 2টা পেজ ছিল, বাট একটা পুরানোটা যেটাতে, আর যেটা 4.4K ফলোয়ার, ওইটা ফ্রড। যেটা 4.4K ফরওয়ার্ড আমার কাছে 2টো শাড়ি বিক্রি করতে চাইলো 20,000 টাকায়। জি আপু প্লিজ ওদের সাথে যোগাযোগ করেন না, ওই 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 পেজটাকে রিপোর্ট করে দেন, এবং দেখে রিপোর্ট করেন প্লিজ, আবার অ্যাক্টিভ পেজটাকে রিপোর্ট করে দিয়েন না। যেই পেজটার আমি আমার পেজে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, যেটার উপরে ব্লু রঙের একটা জবা ফুলের শাড়ি আছে, ওইটা হলো ফ্রড এখন হচ্ছে, ওইটাকে ব্লক করে দিন। যেটার, আর আমার পেজে আমি ওটার স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। সো এখন আপনাদের কাছে আপুরা রিকোয়েস্ট এটাই, দেখেন এখানে শারমিনী ইয়াসমিন আপু বলেছেন আপনাদের অনেকের কাছে যারা পুরানো কাস্টমার, আমার 2022 সালের আগে যারা জয়েন করেছেন বা ওই পুরানো পেজে যারা অ্যাক্টিভ ছিলেন, আপনাদের সাথে যোগাযোগ করছে, পুরানো আপুদের সাথে। সো আপুরা কেউ যদি আমাদের নাম দিয়ে শাড়ি খুব লুক্রেটিভ অফারে দিয়ে, ওই যে লায়লা মেহজাবিন আপু বললেন আমি ব্লক করলাম মাত্র, জি আপু ব্লক করে দেন প্লিজ। আর যদি কেউ কারো কাছে কোনো এক্সট্রা খবর থাকে, কারণ আমি ওটা নিয়ে পুলিশ কেস আমি অলরেডি বাংলাদেশে কন্ট্যাক্ট করেছি হাই অফিসিয়াল। এবং মজার ব্যাপার হলো, যাদের একজনের কাছ থেকে টাকা নিয়েছে দে ডোন্ট নো যে কোন কোন আপুরা আমাদের কাস্টমার। একজন ব্রিগেডিয়ার জেনারেল, সরি একজন হাই অফিসিয়ালের ওয়াইফের কাছ থেকেও টাকা নিয়েছেন। সো আপনারা এটা যারা ফ্রজুলেন্ট অ্যাক্টিভিটি করছেন, আমার পেজটাকে খুব ক্লোজলি ফলো করছেন, সেটাও আমি জানি। অ্যান্ড ডোন্ট থিঙ্ক যে আমি বাংলাদেশে নাই দেখে যা খুশি তাই করবেন। বাংলাদেশে আমার ওই লেভেলের হোলটা আছে দেখে আই ক্যান ডু দ্যাট বিজনেস, ওকে? সো আমার ওখানে যে যত আইনানুগ ব্যবস্থা নেওয়ার, এবং অনেক কিছু ট্রেসও করে ফেলেছে আমার করার, সেটা আমি করছি। সো বাট আমার জরুরি ভিত্তিতে লাইভে আসার হলো, বাকি কোনো আপুরা প্লিজ আপনারা যেন কোনো ফ্রডের শিকার না হন, বা আপনারা কোনো এমনভাবে কথা বলছে, যেহেতু ওনারা আমার লাইভ ফলো করেন এবং আমার অ্যাডমিন ছিলেন দীর্ঘদিন ধরে, এবং সো দে নো দ্য স্টাইল, কিভাবে কথা বলতে হয়। এটা আপনাদেরকে যে কেউ ভুল করে ফেলাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এই জন্যই আমি আসলে খুব আর্জেন্ট এই লাইভটায় আসলাম। আর যে কারণে আমি একটু স্লো আপু, আমি লাইভ করতে পারছি না, আমার আসলে একটু ফ্যামিলি হলিডে চলছে, বাংলাদেশ থেকে আমার রিলেটিভরা এসেছে। আর আমরা যেহেতু ইউকেতে থাকি, আপনারা জানেনই যে আমার আত্মীয় স্বজন সবাই ইউকেতে। সো আমাদের একটা ফ্যামিলি হলিডে চলছে নেক্সট 2 উইকসে। আমি এই কারণে লাইভে আসতে পারছি না, বাট আমার এই আর্জেন্ট লাইভটায় আসতে হলো আপনাদেরকে। আপু ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আপনাকে দিতে পারবো? ও ওকে আপু, জি আপু আপনাকে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে ওইটা প্লিজ আমার সাথে শেয়ার করেন, তাহলে ওইটা দিয়ে আমি পার্সন ট্রেস করতে পারবো। বা এবং বিকাশ নাম্বার, আপনাদেরকে যে বিকাশ নাম্বার দিয়েছে সেটাও আমাদেরকে দেন, আমরা ওইটা পুলিশ রিপোর্টে ওইটা আমরা ইয়ে করব, বা আমরা যে যাদেরকে এটা কেসটা যাদের কাছে দিচ্ছে ওনাদেরকে ইনফরমেশন শেয়ার করে দেব।
সো আপুরা অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য। এবং আমি এটা ইয়ে করে দিচ্ছি, বুস্ট করে দিচ্ছি আমার পেজ এবং পেজের ফ্রেন্ড এবং যাদের যারা ফ্রেন্ড আছে, যাতে করে আপনারা কেউ বিপদে না পড়েন। সো আপুরা প্লিজ আমার সাথে, ইভেন আপনারা আমার বাংলাদেশের ম্যানেজারকে চিনেন, বাট স্টিল, আর আমার ব্যাংক ডিটেলস আপনারা জানেন, বাট স্টিল কোনো নতুন কোনো রকমের কোনো কমিউনিকেশন পেলে, ইভেন আমার পেজ থেকেও নতুন কিছু পেলে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া আছে, আমার সাথে কথা না বলে আপুরা আপনারা কোনো পেমেন্ট করবেন না প্লিজ। সো আমরা আর হলো কোনো রকমের কোনো অসংলগ্ন কথাবার্তা বা কোনো কিছু যদি আপনারা নোটিস করেন, প্লিজ আমাকে জানাবেন। এদেরকে দিলে তো চোররা দেখে ফেলবে, এখানে দিলে না আপু, এখানে না, আমি আপনাকে এখানে দিবেন না আপু, আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আপনার মেসেঞ্জারে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমার হোয়াটসঅ্যাপে। আপনি ইভেন এই মেসেঞ্জারেও দিন না, আপনি হোয়াটসঅ্যাপে দিন। হ্যাঁ, শারমিন ইয়াসমিন আপু, আমি আপনার সাথে যোগাযোগ করছি ইনশাআল্লাহ সুন। সামিহা হুসাইন আপা কেমন আছেন? জি আপু আলহামদুলিল্লাহ, শুধু একটু টেনশনে আছি, আমার হলিডেটা বরবাদ করে দিল। আমি একটু ফ্যামিলি নিয়ে খুব একটু ভালো টাইম কাটাচ্ছিলাম, বাট আমাকে একটা টেনশনের মধ্যে ফেলে দিল এইসব নিয়ে। বাট যাই হোক আপুরা, আপনাদের জন্য সুখবর হলো আমাদের নতুন শিপমেন্ট আসছে। আমি দেখি নতুন শিপমেন্ট নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব, আমার এই ব্যস্ত হলিডে থেকে ফিরেই আমি নতুন শিপমেন্ট নিয়ে, এবং অনেক নতুন নতুন কালেকশনে এসেছে। হ্যাঁ, একেবারে নতুন নতুন ডিজাইন, নতুন নতুন কালার কম্বিনেশনে, আর ভেরি পপুলার, পুরা পপুলার ডিজাইনের কিছু শাড়ি মানে ইয়ে হয়েছে, আবার এসেছে। সো আপনারা একটু অপেক্ষা করুন আপুরা। আর আপনারা জানেন যাদের আগের শিপমেন্ট মিড অক্টোবরে যে ডেলিভারিটা পাওয়ার কথা ছিল, যদিও এখন মিড অক্টোবরের বেশি, আপনাদের শাড়ি কিন্তু ঢাকায় পৌঁছে গেছে, অনেকে শাড়ি পেয়েও গেছেন, তবে অনেকে একটু আপনারা ঢাকায় নেই দেখে একটু দেরি করতে বলছেন, এই কারণে দেরি হচ্ছে। বাট এনিওয়ে, আপনাদের ডেলিভারি সংক্রান্ত বা যে কোনো কিছুর জন্য আমাকে পেজে বা হোয়াটসঅ্যাপে যে কোনো সময় নক করেন। আর স্টিল আমাদের হিউজ স্টক রয়েছে, আমার পোস্টগুলো ফলো করবেন। যে শাড়িগুলোর এখন আমি পোস্ট দিচ্ছি ওই শাড়িগুলো অ্যাভেলেবেল, ওগুলো আমি মানে ইন্টারন্যাশনাল শিপিংও করে দিতে পারবো খুব কুইকলি। আর লন্ডনের থেকে বাংলাদেশে যারা ওই শাড়িগুলো অর্ডার দিবেন, সেগুলো মিড নভেম্বরের মধ্যে বাংলাদেশে পেয়ে যাবেন। সো এখন আমি যে শাড়িগুলো অ্যাভেলেবেল পোস্ট দিচ্ছি, সেগুলো যদি লন্ডনেও থাকে, সেগুলো আপনারা মিড নভেম্বরে বাংলাদেশে পেয়ে যাবেন। সো পেজে চোখ রাখুন, আর কারো কোনো এর মধ্যে আর্জেন্ট অর্ডার থাকলে করে ফেলুন। আর নতুন লাইভে আমি আসবো ইনশাল্লাহ ফার্স্ট উইক অফ নভেম্বরে, বা কালকে পরশু এনি টাইম চলেও আসতে পারি, কারণ ছোট্ট একটা শিপমেন্ট আসার কথা আছে। ওটা যদি আসে, আমি হলিডেতে যাব হলো বিগ হলিডে, মানে আউটসাইড লন্ডন হলিডেতে যাচ্ছি হলো আমি 27 তারিখে মানডে থেকে 5 দিনের জন্য। তার আগে যদি সম্ভব হয় আমি ছোট্ট করে একটা লাইভে চলেও আসতে পারি। সো আপুরা সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সো আই ক্যান সি অনেকে জয়েন করেছেন। সো যত মানুষ জয়েন করবেন, যত মানুষ এই ফ্রডুলেন্ট অ্যালার্ট এই ভিডিওটা দেখবেন, আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সো দুটো জিনিস আপুরা আবারও বলে আমি শেষ করছি। ঝর্ণা বেগম থেকে যদি কোনো মেসেজ আসে, বা আমাদের পুরানো পেজ যেটার ফলোয়ার হলো 4.4K এবং ব্লু কালারের একটা শাড়ি আমাদের প্রোফাইল পিকচারে রয়েছে, ওইখান থেকে যদি কেউ মেসেজ করে যে আমরা শাড়ি সেলে দিচ্ছি, খুবই লুক্রেটিভ প্রাইস, 40-50 হাজার শাড়ি 20-25 হাজারে দিয়ে দিচ্ছে, মানে একেবারে পানির দামে শাড়ি সেল করে দিচ্ছে, এরকম একটা মেসেজ যদি কেউ পান, আমাকে অ্যালার্ট করবেন, দ্যাট ইজ ফ্রড। কেউ ওটা আমাদের ওই ওল্ড প্রোফাইলটা একটা খারাপ হাতে চলে গেছে, ফ্রডদের হাতে পড়ে গেছে। সো ওখানে কোনো রকম কোনো এনগেজমেন্ট করবেন না, ব্লক করে দিবেন, আর কোনো পেমেন্ট করবেন না। এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক না করে বা মেসেঞ্জারে কনফার্মেশন না নিয়ে, বা আমার সাথে যারা ক্লোজ, আপনারা কথা না বলে কোনো রকম কোনো পেমেন্ট করবেন না। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ আপুরা সাথে থাকার জন্য। আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই আর্জেন্ট লাইভটা শেষ করছি। সবাই সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
আপনার পেজ সার্চ দিলে তো ওইটা আসে আপু, ওইটা আমি ব্লক করার ব্যবস্থা করছি আপু, ওইটা আমি ব্লক করার ব্যবস্থা করছি। দ্যাট ইজ আনাদার থিং, আই ডোন্ট নো ওয়াই দ্যাট হ্যাপেন। বাট আমার অ্যাক্টিভ পেজটা হলো যেখানে ১১৭,০০০ না ১৮,০০০ ফলোয়ার, মানে যেটারে মোর দ্যান 100,000 ইয়ে আছে, মানে লাইক রয়েছে যেই পেজটা, ওইটা আমাদের পেজ। ওকে আপু, ওকে আপুরা, আসসালামু আলাইকুম।